কি বলবা বাপ, কি বলবো? জিন্দিগি বেশি কি ভোগ করছো আল্লাহকে ছেড়ে দিয়ে? সারা রাত মোবাইলে ছবি দেখে সারাদিন এক ওয়াক্ত নামাজ না পড়ে মোবাইল টিপা শেষ পর্যন্ত অর্জন কি? অর্জন কি? মোবাইলে 1 কোটি নারীর ছবি উলঙ্গ দেখার পরেও তো ধরতেও তো পারলা না, ছুঁইতেও তো পারলা না, শুধু কেবল ছবিই দেখলা। আফসুস ছাড়া আর তো কিছু জুটলো না। শরীর নষ্ট হলো, যৌবন নষ্ট হলো, যৌবনের শক্তি নষ্ট হইল, মোবাইলের এমবি শেষ হয়ে গেল, টাকাগুলো নষ্ট হইল, আখেরাত বরবাদ হইল। তুমি নিকৃষ্ট জানোয়ারের চরিত্র নিয়ে দিন কাটাইলা, রাত কাটাইলা, আর কি মিলল? আর মিললটা কি? আর কি মিলল? এই জন্য বন্ধু আমার, একটা ছেলে হলেও ভাইব, 10টা ছেলে হইলেও ভাইব, তুমি তোমাকে চিনো। কেন আল্লাহকে না ডাকে? 5 ওয়াক্ত নামাজ কেন পড়বো না? কেন পড়ব? শুক্রবারে শুধু জুমার নামাজ 2 রাকাত নামাজ, আহা কত বদনসিব! শুধু 2 রাকাত জুমার নামাজ, শুধু এটুকুই পরে সালামটা ফিরেই আবার চলে যায়। একটা সপ্তাহ নামাজের ধার ধারে না। এই 2 রাকাত পরে সরাসরি আপনি যদি তার কলজাটা খুললে চান, এই যে এই 2 রাকাত যে পরে সপ্তাহে, এটা আল্লাহর জন্য পড়ে না, কোনোভাবেই না। যেই নাফরমান পুরো 1 সপ্তাহ নামাজ পড়ে না, এই নাফরমান 2 রাকাত জুমাও আল্লাহর জন্য পড়ে না। বলে তাহলে কেন পড়ে হুজুর আপনি? আমি কই কেন পড়ে? 2 কারণে পড়ে। 1 কারণ হইল তার বেড়িয়ে কইব, বোন এমন আবু জেহেলের ঘর করি, এই ডাকাইতে কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে আসার খায় না, এরুম অজাতের ঘর, এরুম অজাত অসিব্যের ঘর করি, কলজাটা জ্বল্লা গেছে বই। এই শর্মে 2 রাকাত নামাজ পড়তে আসে, নাহলে হে কোনো নামাজ পড়ি না। বেড় হইত না, হে বিড়ি খাইয়ে তো কুল পায় না, হে নামাজ পড়ি, হে মুত্তাই তো কুল পায় না। আর 2 নাম্বার কি? 2 নাম্বার কারণ হইল গ্রামবাসী হাঁটতে চলতে কইব, আরে কিতারে তুই কিতারে? আবু জেহেল তো দেখি নাই, কিন্তু তোরে দেখতে চিনছি, আবু জেহেল এরুম ছিল। ইন্নারিল্লাহ, তুই তো কদ্দুর শুক্রবারেও মসজিদে আইস না, তোর মতো এই জিদারে আবু জেহেল রে, তোর লগে তো কোরবানিও দেওয়া যাইতো না, তোরে তো আমগো কবরস্থানও কি করন যাইতো না। এই শর্মে এই শুক্রবার বুঝেন নাই তো? শুক্রবারের জুমার নামাজ যদি আপনি আল্লাহর জন্য পড়ে থাকেন, আমরা যদি বলেন না আমি হুজুর এই 2 কারণে পড়ি নাই, আল্লাহর জন্য পড়ছি, তাহলে আপনি বলেন আল্লাহর জন্য আসর পড়লেন না কেন? আমারে পরিষ্কার জবাব দাও ভাই। আর নাই তো দ্বিতীয় আরেক কারণ হইতে পারে, কোন শয়তানে, কোন ইবলিস এরে বলে দিছে যে শুধু 2 রাকাত নামাজ পড়লেই জুমার দিন চলে, বাকিটি যে নামাজ পড়তে কইছে হুজুর রেডি বানাইয়া কর। নাই তো বিকল্প একটা কারণ কি আপনি বের করে? এই লোকটা নামাজ না পড়ার কারণ আল্লাহর জন্য যদি পড়তো, আল্লাহ পাক আসরের নামাজে আল্লাহর ফরজ করে নাই, মাগরিব আল্লাহ ফরজ করে নাই, কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে নাই, পড়ে না কেন? ফজরের নামাজের সময় সমস্যা কি? ফজরের নামাজের সময় অফিস খোলা, ফজরের নামাজের সময় ব্যবসা খোলা, ফজরের নামাজের সময় দোকান খোলা, ফজরের নামাজের সময় সিএনজি খোলা, ফজরের নামাজে শুধু ঘুম। তুমি ঘুমের কাছে হেরে গেলা, তোমার মতো অপদার্থ দিয়া কি কাম? তুমি পৃথিবীর কি করবা? ভাত ছাড়া, খানা ছাড়া, আর হুতা ছাড়া, পেশাব পায়খানা ছাড়া তুমি কামটা করবা? সামান্য ঘুমের কাছে মোমেন হেরে যায় কেন? যার আখেরাত আছে, যার কবর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, নবীজি বলছেন পরিষ্কার, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস কাসলানা। নবীজির পরিষ্কার হাদিস। ছেলেরা শোনো, বাপ লজ্জা যদি থাকে শোনো, তুমি যদি মুসলমান মায়ের দুধ খাইয়া থাকো, তুমি যদি এক মুসলমান বাবার ঘরে বড় হয়ে থাকো, তোমারে মা দুধ খাওয়াইছে, সিনেমার নর্তকী তোমারে বড় করে নাই বেটা, সিনেমার নর্তকীর কাছে জীবন দিয়া দিলা, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়ের কাছে নিজের শরীর, দেহ, যৌবন, নিজের দিমাগ দিয়া দিলা, ওই জানোয়ার তোমারে বড় করছে। তোমারে তোমার পবিত্র বাপ বড় করছিল, তুমি তোমার বাপের মুখে এভাবে চুনকালি মাখলা কেন?
আল্লাহ রসুল বলেন, যে ফজরের নামাজ পড়ে না, কসম, সরাসরি রসুলের হাদিস, যে ফজরের নামাজ পড়ে না, রসুল বলে খবিসান নফস, এটা সরাসরি খবিস, খবিস, খবিস। আল্লাহর কসম, রসুল বলছে এটা খবিস, খবিস। এটা চেহারা সুরত দেখো, এটা খবিস। এটা শরীর দেখো, খবিসের মতো দুর্গন্ধ ফেসাবেন, মুত্তা ফানি লয় না, যে খবিস এটা রসুল বলছে। আর হাদিসে ডাইরেক্ট আছে, নবীজি বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন। ঠিক কিনা কোন? বাথরুমে ঢুকার দোয়া না এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, খবিস থেকে পানাহ চাই, তার মানে খবিস পেশাব পায়খানায় থাকে। এই খবিসের গন্তব্য পেশাব পায়খানা।